সিলেট হাইওয়ে যেটা আছে সেই হতে কাজ চলছে, দীর্ঘদিন থেকে কাজ চলছে। কাজের গতিটা খুবই স্লথ গতি, যার ফলশ্রুতিতে এখানে অনেক বৃষ্টিপাত কারণে খালা অনেক গর্ত হয়ে গেছে, খুবই সমস্যা হচ্ছে। এবং সেখানে প্রশাসনের পক্ষ থেকে বা যারা এটা কাজ করছেন তাদের পক্ষ থেকেও যথেষ্ট মনোযোগের অভাবের কারণে এই রাস্তাতে ঢাকা সিলেট হাইওয়েতে যারা চলাফেরা করেন তারা খুবই দুর্যোগ এবং দুর্ভোগ পোহান। 7 ঘন্টার রাস্তা 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা পর্যন্ত লাগে। তো এটা নিয়ে আমরা আজকে সড়ক ও জনপথ এবং সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব ফয়জুল কবির সাহেব, তার সাথে আমরা দেখা করতে আসছিলাম। আমরা সিলেটবাসীর পক্ষ থেকে তাকে অনুরোধ করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা সিলেট হাইওয়ের কাজটি সম্পন্ন করা এবং এই মুহূর্তে বিশেষ করে যে দীর্ঘ যানজট হয় সেই যানজট নিরসনের জন্য কার্যকর কৌশল বের করা। যেখানে গর্ত আছে, যেখানে ট্রাফিক সমস্যাগুলো আছে সেগুলো যাতে উনি প্রশাসনকে দিয়ে, ট্রাফিক পুলিশকে দিয়ে তিনি ব্যবস্থা করেন। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে গতকালকে তিনি নিজেই সরেজমিনে গিয়েছিলেন, কিছু নির্দেশনা তিনি দিয়েছেন। আমরা আশা করছি যে তার এই নির্দেশনায় এবং সবার সহযোগিতায় সিলেটবাসী এবং বিশেষ করে ঢাকা সিলেট হাইওয়েতে যারা চলাফেরা করেন এই যে ভয়ঙ্কর কষ্ট হয়, কষ্ট তাদের লাঘব হবে কি। আমরা বিশেষ করে সিলেটের বিপুল সংখ্যক মানুষ প্রবাসে আছেন, তারা খুবই কষ্টে আছেন, সাফার করেন। তারা যখন এখানে আসেন তখন আমাদেরকে বারবার বলেন যে আপনারা এটা ব্যাপারে উদ্যোগ নেন। এই জন্য আজকে আমরা সিলেটবাসীর পক্ষ থেকে কয়েকজন জনপ্রতিনিধি এখানে আসছিলাম। আমাদের উপদেষ্টা মহোদয়, তার সচিব, একান্ত সচিব সবাইকে আমরা বলেছি যে এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যত দ্রুত সম্ভব এই মহাসড়কের কাজ সম্পন্ন করা, দুর্যোগ বন্ধ করা এবং মানুষের চলাচল যাতায়াত যাতে সহজ হয় সেই বিষয়টি করা। এবং এই সময় আমরা বলেছি কাজ চলাকালীন সময় ট্রেনের যে ব্যবস্থা আছে সেখানে প্রয়োজনীয় ওনারা যাতে আরও ট্রেনের সংখ্যা অথবা বগি কমপক্ষে বাড়ান, যাতে যারা রাস্তায় চলতে অসুবিধা হচ্ছে তারা যাতে ট্রেনে কমপক্ষে ঢাকা সিলেট এই আসা যাওয়ার ক্ষেত্রে তারা কষ্ট কম হবে, একটু কমফোর্ট তারা পাবেন। আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিদ্যমান যে সময় আছে সময়ের মধ্যে তারা এই ব্যাপারে যথেষ্ট চেষ্টা করবেন, তারা সেই পদক্ষেপগুলো গ্রহণ করছেন। আমরা এই উদ্দেশ্যে আজকে এখানে আসছিলাম।